গুড মর্নিং সবাইকে। তো আজকে তাকদাতে আমাদের লাস্ট দিন মানে দিনও না, আজকে তো এই সকাল 11টার দিকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশনে। সেটা কোথায় সেটা আমি গিয়েই তোমাদের বলবো, এখন বলবো না। এই জাস্ট উঠলাম, উঠেই বাইরে এলাম, বাইরের এই ভিউটা মানে এইবারের মতন লাস্টবারের জন্য দেখে নিলাম। দেখে নিয়ে এবারে যাব, চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপর চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাই, গাড়িতে তাড়াতাড়ি উঠে বেশি সময় নেই, একটু দেরি হয়ে গেছে আমার রেডি হতে হতে। তো চলো পরে আবার কথা হচ্ছে। টাটা ব্রাউন। টাটা ব্রাউন। घंटा लगेगा बोला ना। टी गार्डन होती जाएंगे, ठीक है, एक टी गार्डन घुमा देना। गाड़ी की थोड़ा তো এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। তো এখানে একটা টি গার্ডেন আছে, ওটা ঘুরে একটু যাবো, কারণ কালকে হাঁটতে বেরিয়ে অত দূর যেতে পারি। তো টি গার্ডেনটা দেখার ইচ্ছা ছিল। আমি দেখেছি টি গার্ডেনটা, আগে এসেছিলাম, বাট আর আঁকা দেখেনি। তো ওকে নিয়ে যাবো, একটু ছবি টবি তুলবো, তুলে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো। आपका क्या इधर का ही गाड़ी है? हाँ, ये गांव में है मेरा। गांव में ही है? अच्छा अच्छा अच्छा। এসেছি রাংলি টি গার্ডেনে। এই দেখো পেছনে কত বড় চা বাগান এটা। তো এখানে নেমেছি, একটুখানি জাস্ট ছবি টবি তুলে তারপরে আবার চলে যাব আর কি। তো সেজন্য চলো তোমাদের একটু দেখিয়ে দিই চারপাশটা। চা বাগান দেখা হয়ে গেলে আমরা আবার আমাদের গাড়ি করে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। গাছপালা ঘেরা পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলতে চলতে বুঝতে পারছিলাম ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে টেম্পারেচারের পরিবর্তনটা খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম। তো আমরা এক্ষুনি আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছেছি, সেটা হচ্ছে অহলদারা। সিটং থেকে কিছুটা ওপরে হচ্ছে এই অফবিট প্লেসটা। এখান থেকে নাকি খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলো আগে রুম ট্যুরটা দেখিয়ে দিই আমরা কোথায় আছি। আমাদের হোমস্টে অহলদারা হোমস্টে। এখন রাকা রুম ট্যুর দেবে, কই দেখি আমাদের রুম। এখানে একটা বেড ডবল, আর এখানে একটা এই সাইডে সিঙ্গেল বেড। এখানে একটা বসার জায়গা, বড় জানলা, জানলাটা খুলে ভিউ আছে। এখন ফগ আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, একটু গাছ আছে। জানলাটা খোল। পুরো ভিউ আছে কিছু।
এই হচ্ছে আমাদের ছোট্ট ওয়াশরুম। আমরা এখন খাওয়া দাওয়া করে ভিউ পয়েন্টে এলাম। আমাদের হোমস্টেটা থেকে মাত্র 2 মিনিটের রাস্তায়। 2 মিনিটও না, 1 মিনিট, জাস্ট একটু উপরে উঠলেই হচ্ছে ভিউ পয়েন্ট। আর ভিউটা দেখো আমার পেছনে, দুর্দান্ত লাগছে। এটা চোখের সামনে আরো বেশি ভালো লাগছে যতটা ক্যামেরায় সেটা দেখতে পাচ্ছি। অহলদারা ভিউ পয়েন্টে এসে আমাদের দুজনেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। চোখের সামনে 360 ডিগ্রি একটা অসম্ভব সুন্দর ভিউ। সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে পাহাড়, আর তার সঙ্গে কুয়াশা মিলেমিশে একাকার হয়ে যেন মনে হচ্ছে এক স্বর্গরাজ্য। কিরে, কেমন ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা এখানে, ভালোই ঠান্ডা আছে। তাকদায় তো মোটামুটি টেম্পারেচার ছিল, এখানে কিন্তু বেশ ঠান্ডা। আমি তো 3খানা পরে আছি মোটামুটি, তবু ঠান্ডা ঠান্ডা। আর এখন কি ওয়াকে বেরিয়েছিস? হ্যাঁ, এখন একটু ওয়াকে বেরিয়েছি। ওই দূরে আমাদের হোমস্টেটা, ওখান থেকে একটু হেঁটে আমরা এই দিকটা বেরোলাম। আর এই দিকটা অন্ধকার। যাবি নাকি অন্ধকারে? গেলে হয়। কি আছে? হ্যাঁ, কি আছে দেখতে? জম্বি বেরোয় যদি, পাহাড়ি জম্বি। চিতাবাঘ, বাঘ বেরোতে পারে এখানে। চিতাবাঘ আসতে পারে, বাঘ আসতে পারে, বাঘ। এই অন্ধকারে হয়তো দেখতে পেলাম দুটো চোখ জ্বলছে নীল রঙের। এসব জায়গায় রাত বাড়লে ঠান্ডা বাড়ে, সেই জন্যই বোধহয় তাড়াতাড়ি ডিনার করে নেওয়া হয়। আমরাও দেরি করলাম না, কারণ আমাদের প্ল্যান আছে কাল ভোর ভোর ঘুম থেকে ওঠা এবং অহলদারা ভিউ পয়েন্টে যাওয়া, সেখান থেকে সূর্যোদয় দেখা আর সূর্যের সোনালি আলোয় উজ্জ্বল হয়ে ওঠা কাঞ্চনজঙ্ঘাকে দেখা।